এরপর জিন আর মেং নিজেদের বাসায় যায় আর একে অপরকে মেসেজ করতে থাকে। পরের দিন জিন চ্যাংয়ের বাড়ি যায় জবের ইন্টারভিউ দিতে। জিন বলে, তুমি পারোটা কি? শুধু গিটার বাজাতে পারো আর গান গাইতে পারো। তখনই সেখানে কিছু মেয়ে এসে জিনের নাম্বার চাইতে থাকে, তবে জিন ওদেরকে নিষেধ করে। চ্যাং বলে, আরে তোমরা আমার নাম্বার নিয়ে নাও, আমি কি কম সুন্দর দেখতে নাকি? তবে মেয়েগুলো মানা করে দিয়ে চলে যায়, যেটা দেখে চ্যাংয়ের অনেক রাগ হয়, কিন্তু তারপরও জিনকে জব দিয়ে দেয়। পরের দিন জিন মেংয়ের বাসায় এসে ওর সিলিং রিপেয়ার করতে থাকে। কাল রাতের জন্য মেং ওর কাছে ক্ষমা চায় আর বলে, তুমিও চাইলে আমাকে কিস করে কম্পেনসেশন নিয়ে নিতে পারো। তবে জিন ওকে পাত্তা দেয় না। এবার দুজন খাবার খেতে যায়, যেখানে মাই নামে একটি মেয়ে এসে ওদেরকে আজকে একটি ফেস্টিভ্যালের কথা জানায়। আসলে মাই জিনের বোনের মতো ছিল। মেং ঠিক করে ও জিনের সাথেই যাবে। তবে ফেরার পথে চ্যাংয়ের বোন শিয়ানের সাথে ওদের দেখা হয়। শিয়ান আবার জিনকে লাইক করত, তাই ওর সাথে ফেস্টিভ্যালে যেতে বলে, যেটাতে মেংয়ের অনেক রাগ হয়। যাই হোক, সন্ধ্যায় মেং একটি ট্র্যাডিশনাল ড্রেস পরে রেডি হয়ে যায় এবং জিনও একটি সুন্দর ড্রেস পরেছিল। দুজনকে একসাথে ফেস্টিভ্যালে আসতে দেখে শিয়ান তো অনেক বেশি মন খারাপ করে ফেলে। মেং আর জিন মিলে একসাথে ফেস্টিভ্যালে এনজয় করে। পরের দিন দুজনে একসাথে কথা বলছিল, তখনই সেখানে লুজি চলে আসে। লুজি এখানে মেংকে দেখে অনেক রেগে যায়, তবে এতে মেংয়ের কোনো যায় আসে না। মেং জিনকে বলে, তুমি তোমার এক্সের সাথে কথা বলে নাও। এটা বলেই মেং চলে যায়। লুজি জিনকে অনেক বোঝানোর চেষ্টা করে যে ওর আর কোনো বয়ফ্রেন্ড নেই, তবে জিন কোনো মতেই ওর কথায় আর বিশ্বাস করে না, যেটাতে লুজি সেখান থেকে চলে যায়। অন্যদিকে মেং সিসিটিভি ক্যামেরায় চেক করছিল লুজি গেছে কিনা। আসলে ওর অনেক জেলাস ফিল হচ্ছিল, তবে এটা মেং স্বীকার করতে চাচ্ছিল না। ফ্যাং তখন সোজা জিনকে ভিডিও কল করে দেয় আর মেংয়ের কাছে দিয়ে দেয়। জিন বিষয়টা বুঝতে পেরে ব্যাক ক্যামেরায় মেংকে দেখায় লুজি চলে গেছে। এবার গিয়ে মেংয়ের অনেক ভালো লাগে। পরের দিন মেংয়ের এক বান্ধবীর বিয়ে ছিল, যেখানে লুজিও এসেছিল। দুজন দুজনকে অনেকভাবে অপমান করার ট্রাই করে। লুজি জিনকে কল করে এবং এখানে আসতে বলে, তবে জিন রাজি হতে চায় না। কিন্তু পরে যখন জিন শোনে সেখানে মেং গিয়েছে এবং তার সাথে ডক্টর গাও গিয়েছে, তখনও আসতে রাজি হয়ে যায়। অন্যদিকে গাও এসে মেংয়ের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু মেং ওকে পাত্তা না দিয়ে চলে আসে। তখন সেখানে জিন আসে আর নিজের কোট মেংয়ের গায়ে দিয়ে দেয়। জিন মেংকে নিয়ে একটি বিচে যায়, আর তখনই জিনের মা জিনকে কল করে আর বলে, আমার শরীর খুব একটা ভালো না, তুমি আমার সাথে দেখা করতে আসো। তবে জিন কল কেটে দেয়। মেং এ বিষয়ে জিজ্ঞেস করলে জিন ওকে কিছুই বলে না। মেং এরপর একটি শপে যায় আর সেখানে অনেক ড্রিঙ্ক করে নেয় এবং জিনের জন্য একটি সুন্দর গান গায়। এরপর জিন মেংকে নিয়ে হোটেলে আসে আর ওকে ওর রুমে পৌঁছে দেয়, কিন্তু মেং তখন জিনকেও ভেতরে টেনে নেয় আর নিজেই ঘুমিয়ে যায়। কিছুক্ষণ পর মেংয়ের ঘুম ভাঙে। মেং জিনকে বলে ওকে একটি চান্স দিতে। জিন বলে, যদি কিছু করার হতো আমি এখনই তোমার সাথে করতে পারতাম। মেং বলে, আমিও তো সেটাই চাই। জিন এতে মেংয়ের অনেক ক্লোজে আসে, কিন্তু কিছু না করে লাইট অফ করে চলে যায়, যেটাতে মেং স্মাইল করতে থাকে। জিন বের হলে সেখানে লুজি আসে। লুজি জিনকে মেংয়ের থেকে দূরে থাকতে বলে এবং ওকে উল্টাপাল্টা বোঝানোর চেষ্টা করে, তবে জিন ওকে পাত্তা না দিয়ে চলে যায়। পরে আমরা জিনকে দেখি ও ঠিক করে নেয় নিজের মায়ের সাথে দেখা করতে যাবে। মেং আর ফ্যাং দেখে বাইরে স্নোফল হচ্ছে। এতে মেংয়ে জিনের জন্য চিন্তা হচ্ছিল যে যদি জিনের স্নোর জন্য পা স্লিপ করে পড়ে যায় তখন কি হবে। এই সময় আবার ভিডিও করে ফ্যাং সেটা জিনকে সেন্ড করে। জিন এটা দেখে হাসতে থাকে আর মেংকে সাথে সাথে মেসেজ করে বলে, আজ স্নোফল অনেক সুন্দর লাগছে আর আমি তো বাড়িতেই আছি। মেং জিনের মেসেজ পেয়ে অনেক খুশি হয়ে যায়। এরপর জিন ফ্লাইট ধরে নিজের মায়ের কাছে আসে, যে এখন হসপিটালে অ্যাডমিট ছিল। তবে জিন জানতে পারে এই মহিলা মানে ওর মা ওকে ডেকেছে শুধুমাত্র বোন ম্যারুর জন্য। আসলে ওনার ঠিক হতে বোন ম্যারুর প্রয়োজন। অন্যদিকে জিনের জন্মদিন উপলক্ষে মেং ওর সাথে দেখা করতে আসে, তবে মায়ের থেকে জানতে পারে জিন ওর মায়ের সাথে দেখা করতে জিং বেয়ে গেছে এবং ওর মা ওকে ডেকেছে শুধুমাত্র বোন ম্যারুর জন্য। এতে মেংয়ের অনেক খারাপ লাগে।
এদিকে আমরা জিনকে দেখি যাকে ওটিতে নিয়ে যাওয়া হয় এবং অপারেশন করা হয়। আমরা জিনের মাকে তার ছোট ছেলের কাছে দেখি। আসলে জিনের মা ওকে মিথ্যা বলেছে, বোন মেরু তার জন্য নয়, বরং তার ছেলের জন্য নিচ্ছে। মূলত এখানে জিন তার সৎ ছেলে, আপন নয়, এবং এটা হচ্ছে তার আপন ছেলে। অপারেশনের পর জিনের অনেক কষ্ট হচ্ছিল, তখন মেং ওর কাছে আসে। তবে জিন এখনও নিজের হুঁশে ফেরেনি। মেং কিছু ফল নেওয়ার জন্য বাইরে যায়, তখন জিনের হুঁশ ফিরে আসে। জিন প্রথমেই মেংকে কল করে আর বলে, আমি একটি কাজের জন্য জিংবে এসেছি, আসার সময় তোমার জন্য কি চিজ কেক নিয়ে আসবো। মেং বুঝতে পারে জিন জানে না যে ও এখানে এসেছে, আর মেং এটা জিনকে বুঝতেও দেয় না। জিনের মা জিনের কাছে আসে আর ওকে অনেক টাকা দেয়। তবে জিন সেই কার্ডটা ডাস্টবিনে ফেলে দেয়। এরপর বাইরে আসলে জিন সেখানে মেংকে দেখতে পায়। মেং বলে, ভাবলাম আমি তোমাকে পিক করতে চলে আসি। জিন ওকে চিজ কেক দিয়ে দেয় আর মেং সেটা নিয়েও নেয়। এরপর দুজনে বাড়ি ফিরে আসে। মেং জিনকে জন্মদিনের উইশ করে আর ওকে একটি গোল্ড ফিশ গিফট করে। তাছাড়া মেং জিনের জন্য নিজের হাতে কেক বানিয়ে এনেছিল। জিন তখন মেংয়ের ফোনে ফ্লাইট ডিটেলস দেখতে পায় এবং জিজ্ঞেস করে, তুমি কি জিংবে গিয়েছিলে আমাকে দেখতে? মেং বলে, হ্যাঁ। তো জিন জিজ্ঞেস করে, তাহলে আমাকে বললে না কেন? আমি তো ভেবেছিলাম সেটা শুধুমাত্র স্বপ্ন ছিল। মেং বলে, আমি তোমাকে বলিনি কারণ তুমি নিজেই আমাকে তোমার মায়ের সত্যিটা জানাতে চাওনি। জিন তখন মেংকে প্রপোজ করে দেয় আর ওর সাথে ডেট করতে বলে। তবে মেং বলে, আমি চাই আমি যার সাথে ডেট করব সে যেন আমাকে মন থেকে ভালোবাসে, নাকি আমার কাইন্ডনেস দেখে। তাই তোমাকে আরও কিছুদিন ভাবার সময় দিচ্ছি। এটা বলে মেং চলে যায়। জিনের পর ওই গোল্ড ফিশটা দেখে আর মেংয়ের দেওয়া কেক খেতে থাকে। অন্যদিকে মেংও জিনের দেওয়া চিজ কেক খাচ্ছিল। পরের দিন জিন চলে আসে মেংয়ের বাড়ির কাজে সাহায্য করতে। এখানে জিন একটি পুরনো ক্যামেরা দেখে, যেটায় মেং এবং মেংয়ের বস কাইয়ের কিছু ফটো ছিল। জিন এতে অনেক জেলাস হতে থাকে। মেং বলে, তুমি কেন এত জেলাস হচ্ছ? তুমি তো আমার বয়ফ্রেন্ড না। এতে জিন আর কিছু বলে না। দুজনে একটি মার্কেটে যায়। তবে জিন এখনও রেগেছিল, যেটাতে মেং ওকে নিয়ে মজা ওড়ায়। ওই মার্কেটে মেং একটি গাড়ি দেখে। গাড়ির ওনারের হাতে একটি আংটি ছিল, ঠিক একই রকমের লকেট মেংয়ের মাও পরতো। আসলে মেং যখন ছোট ছিল তখন কোনো এক কারণে ওর মা সুইসাইড করেছিল, তবে কেন সেটা কেউই জানে না। মেং ওই গাড়ির পিছু করে, তবে কিছুতেই ধরতে পারে না। বাসায় এসে মেং বিষয়টা নিয়ে অনেক আপসেট হয়ে পড়ে। পরে ফ্যাঙে থেকে মেং জানতে পারে ওই গাড়িটা নাকি একটি ক্লাবের সামনে দেখা গেছে। মেং রেডি সেডি হয়ে ওই ক্লাবে চলে আসে আর রিং পরা ওই লোকটির সাথে ফ্ল্যাট করতে থাকে। মেং জানতে পারে এই লোকটি রিংটি নাকি একজনের থেকে কিনেছিল। তখন সেখানে জিন আসে আর মেংকেও সাথে আসতে বলে। মেং ইশারা দিয়ে জিনকে চলে যেতে বলে, তবে জিন রাজি হয় না। এবং এই লোকটা ছিল একজন বড় স্মাগলার। তার মেং এবং জিনের উপরে সন্দেহ হয় এবং গুন্ডা পান্ডাদের ওদের পিছনে লাগিয়ে দেয়। জিন ওদের সাথে ফাইট করতে থাকে। ততক্ষণে সেখানে চ্যাং পুলিশ নিয়ে চলে এসেছিল। পুলিশ সবাইকে ধরে নেয়। মেং তো জিনের আঘাত দেখে অনেক কষ্ট পাচ্ছিল আর ওর অনেক কেয়ার করতে থাকে, যেটা দেখে চ্যাংয়ের অনেক জেলাস ফিল হয়। চ্যাং নিজের ভালোবাসার কথা মেংকে জানিয়ে দেয় আর বলে, যেদিন তুমি আমাকে বুলিদের হাত থেকে বাঁচিয়েছিলে তখন থেকে আমি তোমাকে লাইক করি। মেং এতে চ্যাংয়ের ভুল ধারণা ভাঙে। ওই দিন ও নয়, বরং ফ্যাং চ্যাংকে বুলিদের হাত থেকে বাঁচিয়েছিল, আর তার জন্য ফ্যাংকে নাকি স্কুল থেকেও বের করে দেওয়া হয়েছিল। এটা শুনে চ্যাং তো পুরো শকড হয়ে যায়। এবার চ্যাং কান্না করতে করতে ফ্যাংয়ের বাড়ির সামনে চলে আসে আর ফ্যাংকে দেখতে থাকে। তবে এবার দেখার পালা যে একজন সিঙ্গেল মাদার হওয়ার পরও ফ্যাং কি চ্যাংকে আর একটা সুযোগ দেবে। অন্যদিকে মেং জিনকে মেডিসিন লাগিয়ে দেয় আর গুড নাইট বলে চলে যায়। পরের দিন দুজনে একটি অ্যান্টিক শপে চলে আসে। মেং নিজের মায়ের লকেটের ফটো দেখিয়ে সেটার বিষয়ে জিজ্ঞেস করে। এতে শপের ওনার বলে এরকম একটি রিং সে একজনের কাছে দেখেছিল আর এটা অনেক দামি। অনেক টাকা অফার করার পরও লোকটি সেটা সেল করেনি। মেং সব ওনারের থেকে তার কন্ট্যাক্ট নাম্বারটি নিয়ে নেয়। মেং বলে ও নিজের বস কায়ের থেকে এ বিষয়ে জানতে সাহায্য নেবে। তবে এ কথা শুনে জিন আবারও জেলাস হতে থাকে। মেং সেটার মজা নেয়, কিন্তু জিন স্বীকার করে না যে ও জেলাস। মেং বলে, ঠিক আছে,
তোমার কুকুর পিং যদি নিজের একটা গার্লফ্রেন্ড বানাতে পারে তাহলে তোমাকে স্বীকার করতে হবে যে তুমি জেলাস। এটা বলেই মেং পিং এর গলায় একটি ক্যামেরা লাগিয়ে দেয়। জিনও মেং এর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়। আজ নতুন বছর ছিল, তাই মেং জিনকে নিজের বাড়িতে নিয়ে আসে। সব আন্টিরা জিনকে দেখে অনেক এক্সাইটেড হয়ে যায়, তবে যখন তারা জানতে পারে জিন কোনো জব করে না তখন তাদের মুখ বন্ধ হয়ে যায়। যাই হোক, সবাই একসাথে সেলিব্রেট করে।